আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাগি কোরিয়ান ক্রিমি অ্যান্ড স্পাইসি নুডলস রেসিপি। এটা খুব সহজে তৈরি করে ফেলা যায়। এটাকে আমি ওভেনে তৈরি করেছি। দেখতে পাচ্ছেন এটা ঠিক কতটা ক্রিমি হয়েছে। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার চলুন দেরি না করে এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে যখন পানিটা এভাবে শুকিয়ে যাবে আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাচ্ছে আমি এতে দিয়ে দিচ্ছি একটি সসেজ। এটাকে ভেজে নিতে হবে। এটা যখন চারপাশে গোল্ডেন কালার হয়ে যাবে তখন বুঝবেন এটা ভাজা হয়ে গিয়েছে। আমি এটাকে এভাবে ভেজে নিচ্ছি। আপনি সসেজ বেশি পছন্দ করে থাকলে আপনার পছন্দের পরিমাণ অনুযায়ী এখানে সসেজটা ভেজে নিবেন এবং নুডলসটাতে আপনি দিয়ে দিবেন। দেখুন এটা চারপাশে গোল্ডেন কালার হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিচ্ছি। আমি আরও নিয়ে নিয়েছি ছোট সাইজের একটি ওভেন প্রুফ বাটি। এখানে নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটের ভিতরে ২টি মসলার প্যাকেট ছিল। আমি এগুলোকে বের করে নিয়েছি। এখন এই বাটিতে আমি প্যাকেটের মধ্যে থাকা যে নুডলস ছিল পুরোটা আমি এখানে ঢেলে দেব। আমি আজকে ১ প্যাকেটেই তৈরি করব। এখানে ১ প্যাকেটের ভিতরে যতটুকু নুডলস ছিল আমি পুরোটা দিয়ে দিলাম। এবার আমি মসলা যোগ করে নিচ্ছি। আমি প্রথমে একটি মসলার প্যাকেট থেকে মসলা দিয়ে দিলাম। বাকি যে আরেকটি মসলার প্যাকেট ছিল এটা থেকে এখন আমি মসলাটা এখানে দিয়ে দিব। আমার এখানে মসলা যোগ করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন যোগ করব পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। ১ প্যাকেটের জন্য ২৫০ গ্রাম পানি যথেষ্ট। আমি এখানে পরিমাণ মতো পানি যোগ করে নিয়েছি। এখন এটাকে চামচের সাহায্যে সামান্য নেড়ে নেব। এ পর্যায়ে আমি এটাকে মাইক্রো ওভেনে দিয়ে দিব। তার আগে আমি দিয়ে দিচ্ছি সস। এখানে আমি টমেটো সস দিয়েছি ১ চা চামচ পরিমাণ। আপনি টমেটো সস বেশি পছন্দ করলে পরিমাণটা বাড়িয়ে নিবেন। দেখতে পাচ্ছেন আমি ২ মিনিটের জন্য দিয়ে দিয়েছি ওভেনে। এ পর্যায়ে আমি ওভেন থেকে এটাকে নামিয়ে নিয়েছি। আমি যে সসেসটা ভেজে রেখেছিলাম এটা আমি টুকরা করে কেটে নিয়ে তার উপরে দিয়ে মিক্স করে নিচ্ছি হালকা। দিয়ে দিলাম একটি স্লাইস চিজ। এবার এটাকে আবার ওভেনে দিয়ে দিব। আমি ২ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিয়েছি। এবার ওভেন থেকে এটাকে বের করে নিয়েছি। আবার সবগুলোকে সামান্য মিক্স করে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর দেখবেন অনেকটাই জমে যাবে। এ পর্যায়ে ডেকোরেশনের জন্য আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এবং একটি ডিম। এই রেসিপিটি খুবই সহজে ঝটপট তৈরি করে ফেলা যায়। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।